পর্যটকদের জন্য এমন সুন্দর একটি আবাসস্থল এখানে এবং বিশ্রামের স্থল এখানে তৈরি করা আছে, যে প্রচণ্ড রোদে এবং বর্ষায় যে কোনো পর্যটক সাগর সৈকত থেকে এখানে এসে নিরাপদে দাঁড়াতে পারে। চারিদিকেই এখানে সবুজের সমাহার, চারিদিকেই সুন্দর গাছপালা যেন চারিদিকের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এখানে পর্যটকদের আবাসস্থল। বৃষ্টির মধ্যে অনেক পর্যটক এখানে এসে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে এবং বর্ষার মধ্যেও তারা সাগরের দিকে ছুটে গেছে সাগরের সৌন্দর্যকে উপভোগ করার জন্য। সাগরের কিনারে ছোট ছোট পেঁপে গাছও কি সুন্দর পেঁপে পরিপূর্ণ হয়ে আছে। সাগর কিনারের এই গাছপালাগুলিও যেন একটা ছন্দের সঙ্গে সাজানো রয়েছে। এই গাছপালাগুলি প্রচণ্ড রোদের মধ্যে শীতল ছায়া প্রতিনিয়ত প্রদান করে চলেছে এবং পর্যটকরাও এই দ্বীপে যখনই বেড়াতে আসে, প্রচণ্ড রোদের মধ্যে তারা যখন বিশ্রাম করতে আসে, তখন এই শীতল ছায়ার নিচে বসে বিশ্রাম করে এবং এই সুন্দর জায়গায় বসেও তারা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায়। এখানে কিছু গাছের গুঁড়িকে সুন্দরভাবে কেটে দেওয়ার পরে বসবার একটা সুন্দর ব্যবস্থা এখানে করে দিয়েছে, যেখানে পর্যটকরা বহুক্ষণ এখানে এসে বিশ্রাম করে যায়। দূরের কেওড়া গাছগুলিও একে অপরের সঙ্গে যেন মিলেমিশে দাঁড়িয়ে আছে। ওর ওপাশেই বিশাল সাগর, সাগরের অতুলনীয় সৌন্দর্য। সেই সাগরের মধ্যে পড়ে আছে অতুলনীয় সৌন্দর্যের সমাহার, যে সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে আসছে এই সাগর সৈকতে এবং সেখান থেকেই তারা যাত্রা করছে গভীর সমুদ্রের অতলে, যেখানে নাম না জানা কত রকম যে প্রাণী সেখানে বসবাস করছে তার কোনো ইয়ত্তা নেই। কত হাজার হাজার রং বেরঙের মাছ সেখানে খেলে বেড়াচ্ছে, কচ্ছপ সেখানে খেলে বেড়ায়, অক্টোপাস সেখানে ধীরে ধীরে জলের মধ্যে সন্তরণ করে যায়। সব কিছুই ওই সাগরের মধ্যে অতুলনীয় রূপ নিয়ে যেন মানুষের চোখের সামনে ভেসে ওঠে। সাগরের গভীরে যখন তারা বেড়াতে যায়, অদেখা অজানা জিনিসকে তারা দেখবার জন্য অধীর আগ্রহে ডাইভিং করবার জন্য সাগরের মধ্যে তারা সন্তরণ করে গভীর থেকে গভীরের মধ্যে তারা চলে যায় এবং সেই সাগরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্য প্রকৃতি সেখানে সাজিয়ে রেখেছে, যা দেখার জন্য একের পর এক মানুষ গভীর সাগরে ছুটে যাচ্ছে এবং দক্ষ
গাইডের সঙ্গে তারা সেই সাগরের গভীরতম প্রান্তে যখন তারা পৌঁছে যায়, তারা তাদের চোখের সামনে কেবলই দেখতে পায় যেন এক অদ্ভুত, অতুলনীয় একটা সৌন্দর্যের সমাহার, যে সৌন্দর্য যেন পৃথিবীর বা ডাঙায় কোথাও তারা অবলোকন করতে পারে না, যে সৌন্দর্য তারা গভীর সাগরের অতলে ক্ষণে ক্ষণেই দেখে আসতে পারে। এবং সাগরের কিনারে একবার পৌঁছালে পরে তারা সাগরের দিকে তাকিয়ে থাকে, সাগরও যেন তাদের উত্তাল ঢেউয়ের মধ্যে স্বাগত জানিয়ে চলে। সাগর যেন তার ভাষায় বলতে থাকে, প্রিয় পর্যটক, তোমরা এই সাগরের মধ্যে অন্তঃসলীলা হয়ে যাও, এই সাগরের মধ্যে তোমরা বিলীন হয়ে যাও। একবার তোমরা এই সাগরকে কাছ থেকে অবলোকন করে দেখে যাও, যে সাগরের মধ্যে অতুলনীয় ভাণ্ডার যা লুকানো আছে, ডাঙা থেকে কোনোদিন তোমরা উপলব্ধি করতে পারবে না। এই সৌন্দর্যের সমাহার তোমরা কেবলমাত্র এই সাগরের মধ্যে যদি একবার বিলীন হয়ে যেতে পারো, তাহলে এখানে যে অতুলনীয় রত্নের ভাণ্ডার পড়ে আছে তা তোমরা অনেক কাছ থেকেই অবলোকন করে যেতে পারবে। উপরে এই বর্ষণমুখর দিনে যদি সাগরের নিচে অন্তঃসলীলা হয়ে তারা ভ্রমণ করে, তাহলে উপরের এই বর্ষণ কখনোই তাদেরকে স্পর্শ করবে না। তারা পৌঁছে যাবে যেন এক নতুন স্বর্গীয় রাজ্যে, যেখানে ক্ষণে ক্ষণেই যেন সেই সৌন্দর্যের সমাহার বদল হতে থাকে এবং সেই সমাহার মানুষ যেন দু চোখে নয়, তার অন্তরের চোখেও যেন একসঙ্গে উপলব্ধি করে যায়। তারা দু চোখে এবং তাদের মানুষ চোখে দুইভাবে তারা সেই সৌন্দর্যকে গ্রহণ করে চলে এবং সাগরের সৈকতের যে সমস্ত বনবিতিকা এমন সুন্দরভাবে পরিপাটি করে সাজানো রয়েছে, তা কেবলমাত্র আন্দামানের উপকণ্ঠে আসলে পরেই যে কোনো পর্যটকের নজরে চলে আসে এবং তারাও প্রাণ ভরে সেই সৌন্দর্যকে উপভোগ করে চলে। যে এই সৌন্দর্যের এমন অতুলনীয় ভাণ্ডার দ্বীপ থেকে দ্বীপান্তরে এবং আন্দামানের এই প্রান্তে প্রকৃতি যেন উজাড় করে সাজিয়ে রেখেছে। এ প্রান্তের মধ্যে এমন অপরূপ সৌন্দর্য, যেখানে মানুষ একবার নয় বারবার এই সৌন্দর্যকে উপভোগ করবার জন্য
ছুটে আসতে চায় এবং তারা তাদের ভ্রমণের পিপাসাটাকে এখানে এসে মিটিয়ে যেতে চায়। যে পৃথিবীর মধ্যে এমন সৌন্দর্যের ভাণ্ডার যা কিনা এই সাগরের সৈকতে প্রকৃতির জন্য উজাড় করে ঢেলে দিয়েছে। এর মধ্যে কোনো কলুষতা নেই, কোনো হিংসা নেই। এখানে পড়ে আছে যেন এক অপার আনন্দ, যে আনন্দকে উপভোগ করবার জন্য মানুষ এখানে ক্ষণে ক্ষণেই ছুটে আসে এবং ক্ষণে ক্ষণেই এখান থেকে তারা তাদের সৌন্দর্যের ডুলিটাকে পরিপূর্ণ করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে প্রস্থান করতে চায়। তারা যখন এখান থেকে প্রস্থান করতে চায়, তারা অনুভবের চোখে যেন আরেকবার পিছন ফিরে তাকিয়ে দেখে যে এই সৌন্দর্য, প্রকৃতির উজাড় করা এই সৌন্দর্য প্রকৃতির জন্য এখানে দুহাতে পরিপূর্ণ করে রেখেছে, যা কেবলমাত্র পর্যটকদের আসার অপেক্ষায় এই স্থানটা অপেক্ষমান হয়ে থাকে। তারা দূর থেকে দূরান্ত থেকে যখন এখানে তারা তাদের ভ্রমণের পিপাসাটাকে মেটাতে চায়, তারা নয়ন ভরে উপলব্ধি করে এখানকার অতুলনীয় সৌন্দর্য এবং সাগরের এমন অপরূপ দৃশ্য, যার মধ্যে প্রতিনিয়তই যেন ফুটে উঠছে সৌন্দর্যের এক অতুলনীয় স্বর্গীয় রাজ্য, এক স্বর্গীয় সমাহার। এমন বর্ষণমুখর দিনেও সৌন্দর্যের কোনো ঘাটতি হয়নি। এই সৌন্দর্য পরিপূর্ণরূপে যেন সমস্ত পর্যটকের চোখের সামনে ফুটে উঠছে এবং বহুদূর পর্যন্ত পর্যটকরা ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তারা তাদের সৌন্দর্যের ডুলি সঙ্গে নিয়ে ধীরে ধীরে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে প্রস্থান করছে। চারিদিকেই পর্যটকবাহী যানবাহন থরে থরে এখানে সাজানো রয়েছে। তারাও এই সমস্ত দ্রুতগামী যানবাহনের মাধ্যমে সাগরের গভীর থেকে গভীর তরঙ্গ ভেদ করে একসময় চলে যাবে সাগরের অন্তরে এবং অতুলনীয় সৌন্দর্যকে অবলোকন করে তারা একসময় তারা তাদের গন্তব্যে ফিরে আসবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি ভিডিওতে আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।